আল্লাহ ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এই মহা দিবসে কোন ক্ষমতাধর ব্যক্তির ক্ষমতা থাকবে না। আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও সম্পদশালীরা, ও সুদখোরের দল, ও জুলুমবাজের দল, আজকে কি আছে নেতা? আমি আল্লাহর সামনে দাঁড়াও। কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের মহা দিবসের একমাত্র ক্ষমতাধর আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। আজকের নেতৃত্ব চলবে আমি আল্লাহর। আল্লাহ তাআলা সামনে ওরা দাঁড়াতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা খুযু ফাগুল্লু। এই সুদখোরগুলা জাহান্নামের কীটগুলোরে ধর আর হাকিয়ে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে তাড়িয়ে হাকিয়ে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাও। এদেরকে জাহান্নামের দরজার দিকে যখন নিয়ে যাওয়ার জন্য তাড়ানো হবে, এরা পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুসলিমের দল আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও। এরা ভাগ হতে চাইবে না, এরা পলায়ন করার চেষ্টা করবে। তখন ফেরেশতারা আগুনের শিকল দিয়ে ওদেরকে বেরি পরিয়ে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদের সঙ্গে যারা ব্যবসাকে মিলায়া ফেলবে, যারা বলবে সুদ এবং ব্যবসা একই রকম ব্যবসা, তারা বেঈমান, তারা কাফের। আল্লাহ বলে তারা কাফের। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে বলেছে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ তাআলা বলেন যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর তা থেকে সে ফিরে এসেছে। মানে আল্লাহ যখন আপনি জানতে পেরেছেন যে সুদ খাওয়া হারাম, আপনি আজকে থেকে সুদ খাওয়া বন্ধ করে দিলেন। মানে আল্লাহর পথে আপনি ফিরে আসলেন, কাম ব্যাক করলেন। আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ব্যাপারে সম্পূর্ণ আমি আল্লাহর ইখতিয়ার। মানে অতিথিদের সুদ খেয়েছে, আমি আল্লাহ চাইলে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। এর মধ্যে পার্থক্য কি এবং সুদ আর ঘুষ কি একই নাকি পার্থক্য রয়েছে? এর শাস্তি কি? কোরআনের ভাষ্য অনুযায়ী সুদকে কি বলা হয়েছে, সুদখোরদের সম্পর্কে কি শাস্তি রয়েছে, আমরা এই সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ গত জুমায় আমরা আলোচনা করেছিলাম গীবত শাকাত নিয়ে, যে বিষয়টা বর্তমান সমাজের জন্য প্রয়োজন ছিল। সুদ এবং ঘুষের আলোচনাও বর্তমান। প্রত্যেক ইমাম, খতিব, স্কলার এদের সুদের ভয়াবহ আযাব গজব সম্পর্কে জাতির সামনে উপস্থাপন করা ফরজ আইন হয়ে গেছে, ঠিক কিনা? ফরজে আইন হয়ে গিয়েছে। কারণ সুদ মারাত্মক মহামারী ভাইরাস আকারে ধারণ করেছে সমাজে, রাষ্ট্রে। সুদ ছাড়া, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি যদি অফিসে যান, আপনি একটা ফাইল নিয়ে যাবেন, ধরেন আপনি পাসপোর্ট করতে গিয়েছেন, ওখানে যদি পাসপোর্ট অফিসে আপনি যদি সেই ঘুষ না দেন, আপনার ফাইল পড়ে থাকবে 6 মাস পর, 3 মাস পর, 4 মাস পর পাবেন। আর যদি আপনি 3-4 হাজার টাকা দেন ঘুষ, আপনি 20 দিনে মনে হয় পাবেন, খুব তাড়াতাড়ি, যত ইমার্জেন্সি দেওয়া যায় দিয়ে দিবে। কারণ ওখানে ওইরকম লোক আছে না নাই? কারণ আপনি চিন্তা করেন যে আমার তো পাসপোর্ট দরকার, 5 হাজার টাকা দিলে সমস্যা কি? না, আপনার টাকা আপনি দিবেন, দিচ্ছেন, এটা হলো ঘুষ। এটা কি ঘুষ? ফাইলে সাইন করানো তাড়াতাড়ি, কোন কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য যে টাকা দেওয়া হয় ওটাকে কি বলা হয়? উৎকুশ ঘুষ বলা হয়। আর সুদ কাকে বলে? সুদ হচ্ছে আপনার কাউকে আপনি টাকা দিয়েছেন 10,000 টাকা, আপনি বলছেন তোমাকে এই 3 মাসের জন্য এই 10,000 টাকা দেওয়া হলো, এই 10,000 টাকায় তুমি আমাকে 10,500 টাকা দিবা। কত হাজার টাকা? বা 11,000 টাকা দিবা। 1,000 টাকা কি? মুনাফা। কি মানে? লাভ, ইন্টারেস্ট যাকে বলে ইংলিশে। লাভ দিতে হবে, ওটার নাম কি? সুদ। ওটার নাম সুদ। তাহলে ঘুষ আর সুদের মধ্যে পার্থক্য আছে না নাই?
ঘুষ বলা হয় কাকে? ওই ফাইলে স্বাক্ষর করানোর জন্য, আপনার কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য অফিস আদালতে যেই টাকাটা আপনি দেন, এমনি খরচ বাদে যেটা আপনি ওই দালালদেরকে দেন, এক কথায় বাংলা ভাষা আর কি, ওটাকে বলা হয় কি? ঘুষ। আর সুদ হলো আপনার 10,000 টাকা আপনি একজনকে দিয়েছেন, সে বিপদে পড়ছে, আপনার কাছে আসছে, ভাই বড় বিপদে পড়ে গেছি, আমাকে 10,000 টাকা দাও। আপনি 10,000 টাকা দিয়ে শর্ত জুড়ে দিলেন যে টাকা দিব ঠিক আছে, কিন্তু 3 মাস পরে আমাকে দিতে হবে 11,000 টাকা। ওটার নাম হলো সুদ। এটার নাম কি? ঘুষের ব্যাপারে যদিও কোন রকম ছাড় পেয়ে যাবেন, সুদের ব্যাপারে এক বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে না। কেমনে ছাড় পাবেন ঘুষের ব্যাপারে, ওটা একটা আলোচনা করে দিই মনে মাঝখান দিয়ে। নাইলে কবেন যে হুজুর মনে এটা জায়েজ করে দিচ্ছে, ঝামেলা আছে না নাই? হুজুররা তো চাইলে এখন সব জায়েজ করে দেয় মাঝে মধ্যে, এগুলার জিব্বাটা যে আল্লাহ কাটতে লাইব কিয়ামতের দিন, এতে উপায় নাই। সুদ আল্লাহ তাআলা হারাম করেছে, ব্যবসাকে কি করেছে? হালাল করে দিয়েছে। ব্যবসা কি? হালাল। সুদ হারাম। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ কোরআন মাজিদের সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কে বলছে? এখানে কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে নাই। ইয়া আইয়ুহান নাস যদি বলতো তাহলে সমস্ত মানব জাতিকে আল্লাহ বুঝাইতো, কিন্তু আল্লাহ এখানে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীর দল, হে ঈমানদার, যারা মুমিন মুসলমান। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদারের সংজ্ঞা কি? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীজিকে নবী হিসেবে মানে, ঈমান এনেছে, কালেমা পড়েছে, এদেরকে কি বলা হয়? ঈমানদার, বিশ্বাস স্থাপনকারীর দল। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে সুদের বকেয়া আছে তোমরা সেটা ছেড়ে দাও। মানে তোমরা যে সুদের টাকা পাও তোমার প্রতিবেশী থেকে, এই সুদের যে বকেয়া রয়েছে সেটা তোমরা ছেড়ে দাও। মানে সুদ যেটা, ওটা ছেড়ে দাও, মূল ধন না। আপনি 10,000 টাকা দিচ্ছেন, ওইটা আল্লাহ ছেড়ে দিতে বলে নাই, বলেছে কি স্যার থাকতে 10,000 টাকায় যেটা 11,000 টাকা সুদ আসছে, সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, ওই 1,000 টাকা ছাড়তে বলেছে আল্লাহ। পরের অংশের মধ্যে বলে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি, এখানে আল্লাহ যদি লাগিয়ে দিয়েছে। যেমন আমরা বলি যে এই মানুষটা অনেক উপরে উঠতে পারতো, কিন্তু মানে কিন্তু কি, ওর মধ্যে খারাপ লক্ষণ আছে, এর লেগে উঠতে পারে না। কিন্তু দিয়ে কি বুঝায়? যে ওর মধ্যে খারাপ লক্ষণ আছে, ও উঠতে পারবে না, কারণ সব ভালো কিন্তু একটু আলুর দোষ আছে, একটু ঝামেলা আছে, এরকম বলে কি বলে না? তো এখানে আল্লাহ তাআলা এই জন্য এখানে যদি লাগিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ইন কুনতুম, ইন লাগিয়ে দিয়ে ইন শব্দ ব্যবহার করে আল্লাহ এটা বুঝিয়েছে, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সুদের বকেয়া পাওনা ছেড়ে দাও। ঘোষণাকার। এই আয়াতখানা কখন নাজিল হয়েছিল? তাফসীর রুহুল মাআনি যদি আপনারা দেখেন, এই আয়াতের ব্যাখ্যা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জাহিলিয়াতের যুগে, মানে কোরআন নাজিল হওয়ার আগে, জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বনু আমর গোত্রের লোকেরা বনু মুগীরা গোত্রকে সুদে টাকা দিছিল। মানে দুইটা গোত্র, যেমন শিকদার বাড়ি, মিয়া বাড়ি, শিকদার বাড়ি, ভুইয়া বাড়ি, দুইটা বাড়ি না? এক্সাম্পল দিচ্ছি, দুইটা বাড়ি তো, বংশ আলাদা, গোত্র আলাদা। তো ধরেন শিকদার বাড়ির লোকজন কেউ কি দিছে? টাকা দিছে। এখন টাকা যখন দিয়েছে সে তো প্রাপ্য, পাওনা, মানে টাকা দিচ্ছে। তদ্রূপ ভাবে বনু আমর গোত্রের লোকজন সুদ দিয়েছে কাদেরকে? বনু মুগীরার গোত্রকে সুদ দিয়েছে, সুদে টাকা লাগিয়েছে, মানে অর্থ লাগিয়েছে। যখন আল্লাহ তাআলা এই আয়াত, যখন সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিলেন, হারাম করে দিয়ে যখন আয়াত নাজিল করলেন, এই আয়াত নাজিল করার পরে এবং এর পূর্বে সুদি প্রথা যখন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষেধ করে দিলেন, ইসলাম গ্রহণ করেছে তারা, তখন দোনো গ্রুপ কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। কিন্তু বনু আমর গোত্রের লোকজন
বনু মুগীরা গোত্রের কাছে সুদের টাকা দাবি করছে যে আমাদের টাকা আমাদেরকে দাও, তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। মুসলমান হইছে কি হইছে, এতে 1 টাকা ছাড় দিব না। মুসলমানের জায়গায় আছে, কিন্তু আমাদের ব্যবসার জায়গায় আছে। এরকম আছে না নেই? বলে কি বলে না? খালি কি জাহেলিয়াতের যুগে বলছে? বর্তমান যুগে আছে না নেই? যে ব্যবসা টাকা লাগাইছি, টাকায় টাকা দিতে হবে, নাহলে মামলা, নাহলে জমির কাগজ দিছো, জমির কাগজ খাইলাম। আছে না নাই? এগুলো যে কত বড় ফিতনা, আল্লাহ কোরআনে কি বলে খালি দেখেন তো। যখন অস্বীকার করেছে, ফিতনা লেগে গেছে। কি লেগে গেছে? দুই গ্রুপে কি লাগছে? বিশাল মারামারি ঝগড়া লেগে গেছে। তখনকার সময়ের মক্কার গভর্নর যিনি ছিলেন, তিনার কাছে এই বিচার নিয়ে যাওয়া হলো যে আপনি এটা সুরাহা করে দেন, আমরা টাকা পাই, টাকা আমাদেরকে দিতে বলেন। আর বনু মুগীরার গোত্রের লোকজন বলতে লাগলো যে না, এটা ইসলামে হারাম করেছে, আমরা ইসলাম কবুল করেছি, আমরা আর হারাম কাজ লেনদেন করতে পারবো, হারাম লেনদেন করতে পারবো না। যখন এই কথা বললো, মক্কার গভর্নর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্যা হয়েছে, এর সমাধান কি দিব? তখন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চিঠি খুলে পড়তে লাগলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতে কারিমা ওই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করে জানায়া দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা যে সুদের পাওনা আছো, তোমরা যে সুদই পাওনা আছো, তোমরা তোমাদের সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। ওই পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। তাফসিরে কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে কি, তাফসিরের শানে নুজুল যদি আপনারা না বুঝেন, মানে আয়াতের শানে নুজুল ব্যাখ্যা যদি না বুঝেন, ওয়াজের আগামাতা বুঝবেন না। যারা তাফসির করে এদের এই দুইটা বিষয় সবচেয়ে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। আয়াতটা কেন নাজিল হলো, এর অনুবাদ কি, এটা ভেঙে ভেঙে যদি বুঝাইয়া দেওয়া হয়, মজা লাগে কি লাগে না? এমনি সুরের চেয়ে যদি সাধারণভাবে এরকম বোঝানো হয়, মানুষ কিন্তু ভালো করে মার্ক করতে পারে, বুঝতে পারে। সুর এক জিনিস, বুঝানো আর এক জিনিস। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা, তোমরা যারা সুদ আর ব্যবসাকে যারা তোমরা সমান সমান মনে করো, তোমরা যারা সমান সমান মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা বাকারার 272 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, মানে যারা সুদখোর। কে বলছে? আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু, তাদের ওই ব্যক্তির অবস্থা এমন দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে। কারণ কি জানো? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা এই জন্য যে তারা বেচা কিনা সুদের মতোই মনে করে, মানে বেচা কিনা, ব্যবসা এবং সুদকে তারা সমান সমান মনে করে। তারা মনে করে ব্যবসা যেমন হালাল, সুদের ব্যবসাও হালাল। জোরে কন্না নাউযুবিল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সূরা বাকারা 272 নম্বর আয়াত নাযিল করে এটাই জানিয়ে দিয়েছে, বান্দারে,
তোমরা যারা সুদ খাইবা তোমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে, তোমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তোমাদের শয়তানে যেমন স্পর্শ করে পাগল বানিয়ে দিবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে পাগলের মতো করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাজির করব। নাউজুবিল্লাহ পড়েন। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ঘোষণা কে দিয়েছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদের সঙ্গে যারা ব্যবসাকে মিলায়া ফেলবে, যারা বলবে সুদ এবং ব্যবসা একই রকম ব্যবসা, তারা বেঈমান, তারা কাফের। আল্লাহ বলে তারা কাফের। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে বলেছে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ তাআলা বলেন, যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর তা থেকে সে ফিরে এসেছে। মানে আল্লাহ যখন আপনি জানতে পেরেছেন যে সুদ খাওয়া হারাম, আপনি আজকে থেকে সুদ খাওয়া বন্ধ করে দিলেন, মানে আল্লাহর পথে আপনি ফিরে আসলেন, কাম ব্যাক করলেন। আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ব্যাপারে সম্পূর্ণ আমি আল্লাহর ইখতিয়ার। মানে অতিথিদের সুদ খেয়েছে, আমি আল্লাহ চাইলে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তো দয়াময়, আল্লাহ দয়া শেষ আছে? আল্লাহর কোনো দয়ার শেষ নাই, মায়ারও কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যারা নিজেদের আত্মার প্রতি বাড়াবাড়ি করেছো, গুনাহ করেছো, তোমাদের আত্মার সঙ্গে বাড়াবাড়ি করতে করতে, গুনাহ করতে করতে তোমাদের ঈমানের ব্যাটারিতে চার্জ একদম লো হয়ে গেছে। তোমাদের ঈমানের কুয়ার মধ্যে, তোমাদের ঈমানের কুয়ার মধ্যে পচা নর্দমা পড়ে আছে। এ বান্দা, যখন তোমরা বুঝতে পারবা বান্দা তোমরা সুদ খাইছো, ঘুষ খাইছো, গীবাত করেছো, শাকাত করেছো, ও বান্দা জেনা ব্যভিচার করেছো, যখন তোমরা বুঝতে পারবা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাবা না। আমি আল্লাহর কাছে তোমরা যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার শেষ আসেনি, কোনো শেষ নেই, কোনো শেষ নেই। হতাশা হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে অপর আয়াতের মধ্যে বলেছেন, সূরা বাকারা 276 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সুদকে নিচ্ছন্ন করে দেয়, ধ্বংস করে দেয়। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুদকে ধ্বংস করে দেয়, ওয়ুরবিস সাদাকাত, আর দানকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? দানকে বৃদ্ধি করে দেয়। আর তিনি কোনো অকৃতজ্ঞ পাপীকে বাসে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিব, নিচ্ছিন্ন করে দিব। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিব, ইউরবিস সাদাকাত, আর আমি আল্লাহ দানকে বৃদ্ধি করে দিব। এখন বলবেন, হুজুর যারা সুদ খায় তারা তো অনেক ভালোভাবে চলে, তাদের বাড়ি আছে, দুনিয়া সব কিছু আছে, আমরা গরিবরা গরিব হয়ে গেলাম, সুদখোররা তো বড় কোটিপতি হয়ে যাচ্ছে। হুজুর তাহলে তো কথা মিলল না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কথা কি ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ
যদি কেউ সন্দেহ করে বেঈমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে কিভাবে নিচ্ছিন্ন করে দিবে জানে? আপনি দেখবেন যারা সুদখোর হঠাৎ এমন রোগ হবে, এমন ক্যান্সারে ধরে ফেলবে, এমন ভাবে রোগে তাকে ধরে ফেলবে, যা সুদের টাকায় কামাই করছে সবগুলো ডাক্তারের কাছে দিয়া দিবে। আছে না নাই? বাস্তব ঘটনা বলি, আমাদের এলাকায় একজন সুদ কারবারে ছিল, একসময় কিছু ছিল না। আমাদের বাড়ি পর্যন্ত ডেলি কাজ করছে, জমিনে কাজ করছে, পাহাড়ে কাজ করছে, মানে বাগানে কাজ করছে। সেই ব্যক্তি কেমনে কেমনে সুদের মধ্যে তার বউরে দিয়া টাকা লেনদেন করাইছে। দেখবেন সুদের টাকা বেশিরভাগ মহিলারা লাগায়, ঠিক কিনা বে ঠিক? মহিলাদের মাধ্যমে জামাই লেনদেন করায়। জামাই নিজে শো আপ করে না, কারণ মহিলারা তো ডাইরেক্ট কইতে পারে, জামাই তো আর ডাইরেক্ট কইতে পারে না পুরুষরা, বুঝেন নাই? মহিলাদের মাধ্যমে সুদের কারবারি করায়। করায় কি করায় না? একটু যাচাই করে দেখিয়েন, বেশিরভাগ সুদের কারবারি করে কারা? মহিলাদের মাধ্যমে করানো হয় এটা, এই লেনদেনটা। এটা ওরাই ছেঁচড়ামি করে আনতে পারে, পুরুষের কথা ওই ছেঁচড়ামি সম্ভব না। তো ওই মহিলার দিয়ে পুরো এলাকায় সুদে টাকা লাগাইছে। মানে এমন কোন মানুষ নাই, 80% মানুষ তার থেকে কি আনছে? সুদে টাকা আনছে। কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, এর উপরে না। এই টাকা জমাইলো কেমনে 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 জানি জমাইছে। জুয়া টুয়া খেললা, জুয়ার খেলার মধ্যে সে খুব স্মার্ট ছিল। জমাইছে, জমানোর পর ওই যে সুদে লাগায় 2-4 বছর কামাই করছে, হঠাৎ এবছর নির্বাচনে হারাইছে। মেম্বারের নির্বাচন। কিসের নির্বাচন? কিসের নির্বাচন? যদি কারোর ফকির বেড়াইতে মনে চায়, তাহলে দুশ্মনী থাকে, দুইটা কাজ করবেন। ওইলে একটা বিয়ে করাই দিবেন, নাইলে নির্বাচনে খাড়া করাই দিবেন, অটোমেটিক শত্রুতা হাসিল হয়ে যাবে। কথা বলে না কেন? হইলে নির্বাচনে দাঁড়া করাই দিবেন ফার্ম দিয়া। এটা কি শিখাই দিতেছি নাকি বাস্তব আছে? নাইলে একটা বিয়ে করাই দিবেন আর একটা, দেখবেন ওর কোটিপতি টিহা যায় কই। নির্বাচনে দাঁড়াইছে, মেম্বার নির্বাচন হইছে, 10 লাখ টাকা খরচ। কত লাখ? যা সুদে 5-7 বছর কামাই করছে, গরিব রক্ত শোষা টাকা সব শেষ। শেষে শুনছি দোকানটাও বেশ চালাইছে। দোকান যেটা করছিল ঘুষের টাকা দিয়ে, ওই যে জুয়ার টাকা দিয়ে, দোকানটাও বিক্রি করে ফেলছে। দেখেন, এটা বাস্তব, আমার চোখে দেখা। আল্লাহ যে বলছে যে মাহকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই। একদিন না একদিন আমি আল্লাহ তাআলা সুদের টাকাকে ও দুনিয়ায় থাকতেই আমি আল্লাহ ধ্বংস করে দিই। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন আজকে 1,500 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত এই কোরআনের একটা হরফের ভুল কেউ বের করতে পারে না। পারছে? পশ্চিম কালেও পারবে না, যত চেষ্টা করুক না কেন কোরআনের একটা হরকতের ভুল বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলে, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ধন সম্পদে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে, এ আশায় যা কিছু তোমরা সুদে দিয়ে থাকো আল্লাহর কাছে তা কখনো বৃদ্ধি পাবে না। ঘোষণা দিয়েছেন কে? আবার তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, পবিত্র অন্তরে যারা দিয়ে থাকো, আল্লাহর রাস্তায় যারা দান করে থাকো, বা যারা মানুষ বিপদে পড়ে তাদেরকে কোনো সুদ ছাড়া তোমরা যারা সাহায্য করো, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তোমাদের ওই সাহায্য দ্বিগুণ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সূরার নাম সূরা রুম, আয়াত নাম্বার 39 নম্বর আয়াত। এবার আসেন, যারা সুদ খাবে এদের শাস্তি কি?
এদের কি পরিণাম হবে, এদের শাস্তিটা কেমন হবে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার 279 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলামুনা ওয়া লা তুযলামুন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারপর যদি তোমরা সুদের বকেয়া ছেড়ে না দাও। আল্লাহ এতক্ষণ আলোচনা করার পর এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম সুদের বকেয়া ছেড়ে দিতে। আমি আল্লাহ সুদের বকেয়া ছেড়ে দিতে বলার পরেও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার পরেও, আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাযিল হওয়ার পরেও, আমি আল্লাহর পক্ষ থেকে সমাধান আসার পরেও বান্দা তোমরা যদি সুদের বকেয়া ছেড়ে না দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা জেনে রাখো এটা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ। নাউজুবিল্লাহ পড়েন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে, ঘুষখোরদেরকে এমন ভাবে অপমান করে উঠাবে, এমন ভাবে অপদস্থ করে উঠানো হবে, অন্য কোন ব্যক্তিকে এমন ভাবে অপদস্থ করে উঠানো হবে না, এমনকি কাফেরদেরকেও এমন ভাবে অপদস্থ করবে না। যত বেশি অপদস্থ করবে, মুসলমান হওয়া সত্ত্বেও যারা সুদী কারবারের সঙ্গে যাদের যোগসাযোগ ছিল, সুদের কারবারের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, সুদী লেনদেন যারা করত, এদেরকে এমন অপমান ভাবে তাদেরকে উঠানো হবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ায় থাকতে তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তোমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বান্দা সুদ খাইছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ পড়েন। জান্নাত কি যাবে না জাহান্নামে যাবে? কথা বলছে না কেন? জাহান্নাম তো নির্বার্য হয়ে যাবে। ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ বলে এই জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং পাথর। আর যারা সুদখোর, ঘুষখোর, এরাও শেষ পর্যন্ত এই জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে আল্লাহ বলেছে যে তোমরা আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, যুদ্ধ ঘোষণা করো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে? টাইটানিক জাহাজ নাম শুনেন নাই? টাইটানিক জাহাজ নাম শুনেন নাই? টাইটানিক জাহাজ আল্লাহকে ফাল্লা দিছিল, বলছিল যে আমার এই জাহাজ কেউ ডুবাইতে পারবে না, স্বয়ং উপরওয়ালা যদি নেমে আসে তাও পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এমন বরফের একটা ধাক্কা, আল্লাহ কয় কিছু আমার দরকার নাই তো, একটু বরফ উড়াই দিয়েছি খালি। টাইটানিক জাহাজ মাঝখানে ফাইটটা, এত একটা ক্যাপাসিটি, এত শক্তিশালী একটা জাহাজ পানির নিচে ডুবে গিয়েছে। প্রায় 99% মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাত্রীগুলো চলে গিয়েছিল। ধরবেন ঠিক কিনা বেঠি? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আল্লাহর সঙ্গে ফিরাউন, নমরুদ যুদ্ধ ঘোষণা করেছিল। নমরুদ কয়, এ ইব্রাহিম শোনো, তুমি যে রব রব বলো, আল্লাহ আল্লাহ বলো, আমার যে খোদা মানো না, তোমার রব কই? তোমার যে এত নির্যাতন করি, তোমার রব তো দেই কিছু কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে নমরুদ ওয়েট কর, আল্লাহর ফয়সালা আসতে আর বেশি দেরি নাই। শেষ পর্যন্ত আল্লাহ কয়, এই নমরুদরে মারতে কি আমার আর এসব সেনাবাহিনী পাঠানো লাগে? নমরুদরে মারবো খালি একটা ল্যাংড়া মশা দিয়া। কি দিয়া? ল্যাংড়া মশা। হঠাৎ করে দেখে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে একদম মেঘের মতন করে। নমরুদ দৌড়ে যায়, বৌরে কয়, এ মশারি টানা তাড়াতাড়ি। কি টানা? কয় মশারি মানে আরে সৈন্যবাহিনী আইছে, শত্রুপক্ষ আইছে। শত্রুপক্ষ আসলে দুর্গের গেট বন্ধ করে দিবা, সেনাবাহিনীদেরকে তোমার সৈন্যদেরকে লেলিয়ে দেবে, তুমি মশারি তো আইছো, তাড়াতাড়ি মশারি টানা আগে। মশারি তার ঢুকছে, লগে লগে কেমনে জানো একটা ল্যাংড়া মশা পুটপুট করে ঢুকে পড়ছে। ঢুকিয়া নাক দিয়া ঢুকিয়া মস্তিষ্কে চলে গেছে, কামড় দেয়। আর কয় কামড় যখন দেয় ঠাস করে মাথায় একটা বাড়ি মারে, কি শান্তি। আবার একটা বাড়ি মারে, আরে আরো শান্তি। আর পারে না। উজির, ওই যে খাদেম ছিল, ডাক দিয়া বলে, এদিকে আয়।
কয় আমার এই মাথায় বাড়ি মার কিছু লিয়া মার। বাদশা নামদার কিছু নাই, আছে জুতা। কিছু নাই, আছে কি? খরম। খরম মুরব্বীরা চিনবেন, খরম কি নরম না শক্ত? খরম কাঠ, ওটা শক্ত না? বাদশা নামদার আছে জুতা। তুই জুতা দিয়ে মারবি? মারবি যখন জুতা দরজা বন্ধ করে ল। দরজা বন্ধ করে এখন খরম পার খরম খুললা উজির চিন্তা করে কম পিটান তো ভিড়াও নাই, লাতি গুসা কম খাই নাই, আজকে প্রতিশোধ নিম। আরে মায় জুতা দিয়ে বাড়ি মারে আর আহ কি মজা, আরো জোরে মার। মারতে মারতে এমন জোরে মারছে পট্টাস করে মাথাটা ফেটে গেছে। মশাটা কয় আমি এবার যাই, কাম শেষ। নমরুদের শেষ পর্যন্ত জুতার বাড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করছে, কারণ নমরুদ আল্লাহর লাগে যুদ্ধ ঘোষণা করছিল, আল্লাহরে মারার জন্য তীর নিক্ষেপ করছে। আল্লাহ নমরুদুল্লাহ কিছু অজির আছে না, অজির ফান্দৈন্য কিছু থাকে তো, নেতা খাতা নেতা আছে না নাই, সামসা নেতা আর কি, এই ফান্দৈন্য নেতাগুলাই নমরুদের কয় জাহাফানা আপনি দুনিয়ার মালিক হয়ে গেছেন গা, আপনার আসমানের মালিক হই তুইব, আল্লাহরে মাইরালেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কি মারা যাবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।